প্রিয় দর্শক, স্টার নিউজে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু তীব্র শীতে সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে উঠেছে। গত এক সপ্তাহ যাবৎ কিন্তু সিরাজগঞ্জে সূর্যের দেখা মিলছে না। তীব্র শীত, কুয়াশা এবং হিমেল হাওয়ায় কিন্তু এই অঞ্চলের খেটে খাওয়া মানুষ যারা, তাদের জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। আজকে সকালে আমরা সিরাজগঞ্জের তারাস আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে কথা বলেছিলাম। সেখান থেকে যেমনটি জানতে পেরেছি যে তারাসের যে আবহাওয়া কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 98%। একই সাথে একই সময়ে কিন্তু সিরাজগঞ্জের যে শাহজাদপুর আবহাওয়া পর্যবেক্ষণ রয়েছে সেই পর্যবেক্ষণ কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তীব্র শীতে কিন্তু যে জনসাধারণ যারা কাজে প্রয়োজনে বাইরে বের হয়েছে তারা কিন্তু প্রচন্ড পরিমাণ বা কষ্টের মধ্যে রয়েছে। এখানে আমরা যেমনটি দেখছি একটির অধিক কিন্তু শীত বস্ত্র পরিধান করে আসলে যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় কাজকর্ম সারার জন্য কিন্তু বাইরে চলাফেরা করছেন। একই সাথে আমরা আজকে সকালে সিরাজগঞ্জের যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের খোঁজখবর নিয়েছি। সেখানে তীব্র কুয়াশার কারণে কিন্তু যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু যানবাহনের যে লাইট রয়েছে সেই লাইট জ্বালিয়ে কিন্তু চলাফেরা করতে হচ্ছে। একই সাথে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ যমুনা পাড়ের একটি জেলা। এই জেলার 5টি উপজেলা কিন্তু যমুনা চরাঞ্চল অধ্যুষিত। সমতলের বিলাঞ্চলের পাশাপাশি এই চরাঞ্চলের যে জনসাধারণ রয়েছেন তারা কিন্তু এই শীতের কষ্টটা অনেকটা বেশি তাদের ভুগতে হচ্ছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে তীব্র শীতে যারা কষ্ট করছেন ছিন্নমূল এবং প্রান্তিক পর্যায়ের দরিদ্র জনসাধারণ, তাদের মাঝে কিন্তু ইতিমধ্যেই জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যদিও এটি অনেকটাই অপ্রতুল। পাশাপাশি সিরাজগঞ্জ জেনারেল হসপিটাল, শহীদ মনসুর আলী মেডিকেল হসপিটাল সহ যে বেসরকারি ক্লিনিকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত যে রোগী, বিশেষ করে শিশু রোগীর সংখ্যা কিন্তু এই মুহূর্তে যে হাসপাতালগুলোর যে বেড রয়েছে সেই বেডের চেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণে রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছে। যার ফলে কিন্তু এই কঠিন শীতে কিন্তু হাসপাতালগুলোর মেঝেতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রোগীরা তাদের চিকিৎসা সেবা গ্রহণ করছে। চিকিৎসকরা যেমনটি বলছেন যে এই বর্তমান সিরাজগঞ্জের যে তাপমাত্রা রয়েছে এই তাপমাত্রা থেকে বিশেষ করে শিশুদের শীতজনিত রোগ থেকে রক্ষায় কিন্তু সচেতনতার বিকল্প নেই। তারা সচেতনতা রক্ষার বিভিন্ন পরামর্শ প্রদান করছেন। এক কথায় বলা চলে কিন্তু সিরাজগঞ্জের যে 9টি উপজেলা রয়েছে 9টি উপজেলায় কিন্তু তীব্র যে এই শৈত্য প্রবাহে এই মুহূর্তে বিপর্যস্ত অবস্থা রয়েছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের যে কাজের বিনিময়ে আসলে তাদের জীবন ধারণ তারা করে থাকেন সেই কাজ কিন্তু তারা সঠিকভাবে করতে পারছেন না এই অতিরিক্ত শীতের কারণে। গত সপ্তাহ থেকেই কিন্তু সিরাজগঞ্জে শৈত্যপ্রবাহ চলছে। মাঝে দুদিন রোদের দেখা, কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও কিন্তু দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। একদিকে যেমন তীব্র কুয়াশাচ্ছন্ন হয়ে থাকছে, পাশাপাশি কিন্তু তীব্র যে হিমেল হাওয়া সেটি কিন্তু প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু শীতের যে তাপমাত্রা সেটি কিন্তু অনেকটাই আসলে নিচে নিচে প্রবাহিত হচ্ছে। আসলে সবকিছু মিলিয়ে বলা চলে যে সিরাজগঞ্জের এই মুহূর্তে তীব্র শীতে সিরাজগঞ্জের জনজীবন অনেকটাই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শৈত্যপ্রবাহের সর্বশেষ